আপনারা তত্ত্বাবধায়ক সরকার মানে কি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট মানে কি ট্যারিফ বাড়ানোর জন্য এবং আপনাদের হুইংস এখানে এস্টাবলিশ করবেন? I am not asking for a charity. I want fairness. I want to give me a competitive price. ব্যবসায়ীদের আপত্তির মুখে 1 মাসের স্থগিতাদেশ শেষে অবশেষে কার্যকর হয়েছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ। মঙ্গলবার 14 অক্টোবর 12টার পর থেকে বন্দরে আসা সব জাহাজ, কন্টেইনার ও কার্গো বিল নতুন হারে আদায় করা হচ্ছে। 15 অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর করার বিষয়টি নোটিশ আকারে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর। নোটিশে আরও জানানো হয়, বন্দরের তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে নতুন হারে প্রয়োজনীয় অর্থের সংস্থান রেখে তারপর জাহাজে ছাড়পত্র নিতে হবে। বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের মোট 52টি সেবা খাতের মধ্যে 23টিতে সরাসরি নতুন ট্যারিফ প্রযোজ্য হচ্ছে। গড়ে 41% পর্যন্ত বাড়ানো হয়েছে এই ট্যারিফ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এদিকে নতুন আরোপিত ট্যারিফ সবচেয়ে বেশি মাসুল নির্ধারণ করা হয়েছে কন্টেইনার হ্যান্ডলিং খাতে, যাতে প্রতি 20 ফুট কন্টেইনারের ট্যারিফ ধরা হয়েছে 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। আমদানি কন্টেইনারে 5,720 টাকা এবং রপ্তানি কন্টেইনারে 3,045 টাকা বেশি গুনতে হবে। ট্যারিফ আরোপ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনে জানা গেছে, ভাড়া, টোল ফি ও মাসুল ডলারের বিনিময় মূল্যের ভিত্তিতে আদায় করা হবে, যেখানে প্রতি ডলারের হার ধরা হয়েছে 122 টাকা, যার দরুন ডলারের মান বাড়লে ট্যারিফও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এদিকে গত 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে ঘোর আপত্তি জানায় দেশের ব্যবসায়ীরা। এ সময় ট্যারিফ নিয়ে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে বৈঠকও ডাকেন ব্যবসায়ী নেতারা। সিদ্ধান্ত এখনের সময়ের জন্য এটা সময় উপযোগী না। পোর্টের চার্জ বাড়ানোর ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেসে আমরা পিছিয়ে যাব। আমি যখন এক্সপোর্ট কম্পিটিটিভনেস হারাবো, আমি যখন ইম্পোর্টে আমার কস্ট বেড়ে যাবে, আলটিমেটলি কিন্তু আমাদের যারা প্রান্তিক লেভেলের যারা ভোক্তারা আছেন তাদের উপর কিন্তু এই বার্ডেনটা চলে আসবে। ট্যারিফ বাড়ানো কিন্তু এটা একটা ষড়যন্ত্র ছিল পোর্টকে বন্ধ করার জন্য। মংলা পোর্টে তো আপনি ট্যারিফ বাড়ান নাই, পায়রা বন্দরে আপনি ট্যারিফ বাড়ান নাই। এইসব ষড়যন্ত্র প্লিজ দয়া করে চিটানোর জন্য করবেন না। এমন কোনো উপদেষ্টা সেক্রেটারি নাই এইসব বাড়িয়ে চিটাঙে আসবেন। আমরা ট্রেড বডি, ট্রেড ইউনিয়ন করি না, কিন্তু বাধা দেবো। কিন্তু আমার বাধা হয়তো অন্যভাবে হবে, আমি হাত দেখাবো যে এইভাবে আপনি আসবেন না দয়া করে। আপনি টাগের ভাড়া বাড়িয়েছেন 5 গুণ, শুভঙ্করের ফাঁকি দেখান 41%। আমরা কি কচি শিশু? এখানে নিউ মার্কেটে আমি আমার প্রোডাক্ট বিক্রি করি না। আই কম্পিট উইথ ইউরোপ। আমার প্রোডাক্ট যায় ইউরোপ এবং আমেরিকাতে, এবং আমি কম্পিট করি ওই যে বললাম যে ওই অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। সো এগেইন I must get what I paid for. এবং আমরা মনে করি I am not getting what I paid for. I am not asking for a charity. I want fairness. I want to give me a competitive price. ওই সময় ব্যবসায়ীদের আপত্তির মুখে সরকার নতুন ট্যারিফ সংক্রান্ত প্রজ্ঞাপন 1 মাসের জন্য স্থগিত করে, যা 1 মাস অতিবাহিত হওয়ার পর গতকাল 13 অক্টোবর দিবাগত রাত থেকেই কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম।